আল্লাহর রাসূল আমার জন্য যেই ছেলেকে লাইক করেছেন, যে ছেলেকে পছন্দ করেছেন, আপনি কেন সেই ছেলেকে ফিরাইয়া দিলেন? আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে হাসরের দিনে কি জবাব দিবেন? নবীর সুপারিশটাই আপনি কিভাবে পাবেন? আপনি সামান্যতম মেয়ের বিয়ের প্রস্তাবটার জন্য আপনি বিশ্ব নবীর কথাকে কেন ফিরিয়ে দিলেন? বিশ্ব নবী তো বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের জান, নিজের মাল, নিজের স্ত্রী, সন্তান, পরিজন, পিতা মাতা সকলের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন সে হতে পারে না। আব্বা জান, আপনি কি জন্য এই কাজটা করলেন? আমার জীবন আর কয়েকদিন থাকবে গো, এই মুহূর্তেও তো আমি মারা যাইতে পারি। আমার রাসূল যাকে আমার জন্য বর হিসাবে চয়েস করেছেন, আমি এই মুহূর্তে স্বামী হিসাবেও তাকে চয়েস করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এবং রাসূলের জন্য হতে পারে সে কালো, কিন্তু তার দিলটা অনেক ভালো। হতে পারে সে কালো, গরিব, কিন্তু আল্লাহর রাসূলের পছন্দ করা ছেলেকে আমি পছন্দ করলাম আল্লাহর জন্য। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে দেয়, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে নিষেধ করে, কোন ব্যক্তি যদি কাউকে আল্লাহর জন্য মহব্বত করে, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালা ঈমানা, ওই ব্যক্তি যেন নিজের ঈমানকে পরিপূর্ণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই ছেলেকে এমনি লাইক না করলেও আল্লাহর রাসূলের জন্য পছন্দ করলাম। মারহাবা। এই ছেলেটাকে আল্লাহর জন্য আমি পছন্দ করলাম। আব্বা জান, এই মুহূর্তে আপনি চলে যাইবেন গো, তাড়াতাড়ি করে চলে যাইবেন রাসূলের কাছে, আমার সংবাদটা আপনি জানাইয়া দেন। মেয়ে যখন রাজি, বাবা আর কি করবে, দৌড়ে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই আমার মেয়ের ঈমান আমার চাইতে অত্যন্ত মজবুত, যার কারণে আমার মেয়ে আমার চক্ষুটা খুলে দিয়েছে। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার সন্তান, স্ত্রী, পরিজন সব কিছু আপনার জন্য কোরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আমার দোষটা আপনি রাখবেন না, আপনি মনটা কষ্ট নেবেন না। আল্লাহর রাসূল তো ছিলেন রহমতের নবী, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী হলেন জগৎবাসীদের জন্য রহমত, আর আমার আল্লাহ হলেন রব। এই কথাটাও তো আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি, সকলেই একটু জবান খুলে পড়ি যারা জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত জগৎবাসীর রব, আর আমার নবী হলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান যদি থাকে, এই লোকটা যতই পাপী হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে জাহান্নামের ভিতরেও দেয়, এই লোকটা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন সে অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, যত আমলি করুক না কেন, যেতে হবে কোথায়? জাহান্নামের ভিতরে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমান তোমরা ঈমানকে আগে হেফাজত করো। মুসলমান তো এমন হইতে হবে যে মুসলমান নিজের জীবন দিবে, কখনো ঈমানকে বিলিয়ে দিতে পারে না। মুসলমান না খেয়ে থাকবে, ঈমান দেবে না। বাঘ না খেয়ে থাকে, কখনো ঘাস খায় না। মুসলমান না খেয়ে থাকবে, নিজের জীবনটা অকাতরে হাসতে হাসতে বিলিয়ে দেবে। মুসলমান ঈমান কখনো দিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই ঈমানকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান আনার পরে, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার পরে
জিহাদ করতে হবে। কার জন্য? বলে আল্লাহর জন্য জিহাদ করতে হবে। আপনার জীবন দিয়েছেন কে? আপনারা কি থেমে গেলেন? জীবন দিয়েছেন কে? এই জীবনটা দিতে হবে কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ কার জন্য হতে হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহর জন্য যদি এইটা হয় তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আল্লাহর জন্য যদি আপনার ঈমান হয় গো, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। বন্ধুরে, আজকে তামাম বিশ্বের ভিতরে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। এর কারণ কি? এর কারণ হলো মুসলমান ঈমান থেকে দূরে সরে গিয়েছে। মুসলমানের ঈমানটা যদি সত্য হইতো, মুসলমানকে কেউ পরাজিত করতে পারতো না। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নামে যখন যুদ্ধ করার জন্য বেরিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নামায়া মুসলমানদেরকে বিজয় দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, সে আল্লাহ এখনো আছেন, কিন্তু বিজয় হয় না কেন? এর কারণ হলো মুসলমানের ঈমানটা দুর্বল। মুসলমান মাত্র 5 কেজি আটার জন্য নিজের ঈমানকে ছেড়ে দেয়, একটা ছাগল দেয়, সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়। কথা কোন ঠিক কিনা? শিল্পী থেকে কিছু মাটি উঠায়া দেয়, বাড়ির বিটাটা উঁচু করে দেয়, সঙ্গে সঙ্গে ঈমানটা বিলিয়ে দেয়। এমন মানুষ একজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কেন মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের দিকে চলে গেলেন? আল্লাহর বান্দার সরল উত্তর, পেট খায় যার কয় তার। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম, এই কথা যদি সত্য হয় তাহলে আপনি বলতেছেন পেট খায় যার কয় তার, আপনাকে খ্রিস্টানেরা খাওয়াইতেছে, এই কথা আপনি বললেন। কিন্তু বলেন তো, দুনিয়ার কোনো মানুষকে খাওয়াইতে পারে? খাওয়ান কে? একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে খাওয়ায় তাহলে আমাদের সকলের কাছ থেকে ফিরে এসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা দরকার। কথা বলেন ঠিক কি না? কারণ আসমান জমিনের রিজিকের দায়িত্ব কার? আর একটু জোরে বলুন, কার? একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। জিহাদ করতে হবে মালের মাধ্যমে এবং নিজের জানের মাধ্যমে। আজকে তো আমাদের জিহাদ করাই লাগে না, তাই আমাদের যে অবস্থা, মুসলমান নামকে অস্তে মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, নামকে অস্তে মুসলমান হওয়ার কারণে আমরা গরু খাওয়া মুসলমান। মসজিদে আজান হয়, আমি আর আপনি ঘুমায়া থাকি। মসজিদে আজান হয়, আমি আর আপনি দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত থাকি। ও মুসলমান, ওই অবস্থায় যদি আমার মৃত্যু এসে যেত, আমার আপনার কি অবস্থাটা হতো? কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য ইবাদত করতে হবে আল্লাহ। আপনি নামাজ বাদ দিয়েন না, রোজা বাদ দিয়েন না, আল্লাহর ইবাদত করা বাদ দিয়েন না। দুনিয়ার কাজের উপরে আপনি আখিরাতের কাজকে প্রাধান্য দেন। আমি আর আপনি দুনিয়ার কাজের কারণে নামাজ পড়তে পারি না। যদি বলি ভাই নামাজ পড়ার জন্য আসেন, বলে হুজুর আমি তো কাজ করি, আসবো কিভাবে? কাজ রেখে আসতে পারি না। আমি তাঁত বুনাই, আমি তো তাঁত রেখে আসতে পারি না। কৃষি কাজ করতেছি, এটা বাদ দিয়ে আসতে পারি না। ও বন্ধুরে, আপনি যদি ওই মুহূর্তে মারা যান, সব কাজগুলো পড়ে থাকবে, অন্ধকার কবর জগতে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো
আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন ওই রকম ঈমান আমাদের আনতে হবে। এমন ঈমান যদি কোনো ব্যক্তি আনতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিআইপি মেহমান বানায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি আখিরাতের কাজের উপরে দুনিয়ার কাজকে প্রাধান্য দেই, কিন্তু সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার কাজের উপরে আখিরাতের কাজকে প্রাধান্য দিয়েছেন। এমন একটা কথা যদি আপনাদের আমি বুঝাইতে চাই, তাহলে রাসূলের হাদিসের ভিতরে আমাকে যেতে হয়। আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী দেয় সুন্দর একটা কথা আপনাদেরকে বলতে চাই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ বাদ দিয়ে আখিরাতের কাজটা করেছেন, আখিরাতের কাজকে তারা প্রাধান্য দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই রকম ভাবে মসজিদে নববীর ভিতরে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে দেখা গেল কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর রাসূল এক সাহাবীকে বললেন, সাহাবী, কোথা থেকে কান্নার আওয়াজ আসে? তুমি দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, নিকটবর্তী কাছে থেকেই তো কান্নার আওয়াজটা চলে আসতেছে। সাহাবী চলে গেলেন, খোঁজ খবর নিয়ে আল্লাহর রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, হুজুর, আপনার পিছনেই তো পর্দার আড়ালে একজন সাহাবী কান্না করে। আল্লাহর রাসূল তার কাছে চলে গেলেন। আল্লাহর রাসূল তার কাছে যাওয়ার পরে বলতেছেন, যাওয়ার পরে দেখতেছেন অন্য কোনো ব্যক্তি নয়, সেই জায়গার ভিতরে কান্না করতেছেন রাসূলের একজন সাহাবী। তার নাম হলো হযরতে সাদে সালোমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। হযরতে সাদে সালোমী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। আল্লাহর রাসূল মাথায় হাত বুলায় দিলেন, ও সাদ, কেন তুমি কান্না করতেছো? কি জন্য তুমি কান্না করো? তোমার মায়ের কথা মনে পড়েছে নাকি? তোমার বাবার কথা মনে পড়েছে নাকি? আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, আমার বাবার কথাও মনে পড়ে নাই গো নবী। তাহলে কেন তুমি কাঁদছো গো সাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ, তোমাকে কেউ কি কোনো কষ্ট দিয়েছে? তোমাকে কেউ প্রহার করেছে নাকি? নাকি তোমার উপরে কেউ জুলুম করেছে? তোমার উপরে কেউ অত্যাচার করেছে নাকি? কেননা দুনিয়ার ভিতরে কেউ যদি জুলুম করে, আমি রাসূল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এসেছি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে তার বিচার করব। জোরে কোন মারহাবা। আমি এই মুহূর্তে বিচার করব, কে তোমাকে কষ্ট দিয়েছে? সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ কষ্ট দেয় নাই, জুলুম করেছে। বলো, যদি জুলুম করে তাহলে তার রক্ষা নাই। কেন আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। একটা চোর সফল হতে পারে, একজন গুনাহগার সফল হতে পারে, যদিও হবে না কিন্তু হতে পারে। একজন পাপী ব্যক্তিও সফল হতে পারে, কিন্তু জালেম কখনো সফল হবে না। কোরআনের ভাষ্য, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। সেই কোরআনটা সাক্ষ্য দিচ্ছে, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল কাম হবে না। সুতরাং জুলুম করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, হে সাদ, তুমি বলো তোমার উপরে কেউ জুলুম করছে নাকি? আমি রাসূল এই জায়গার ভিতরে তার বিচার করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। সাদ থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কেউ জুলুম করে নাই। জোরে মারহাবা। আরেকটু জোরে কর না মারহাবা। সম্মানিত হাজিরিন, গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলতেছেন, সাদ, তাহলে তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণটা কি আমি রাসূল জানতে পারি? এইবার সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে 8 মাস আগে মুসলমান হয়েছি। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্মটা গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হয়ে গেল আমার ইসলাম ধর্ম গ্রহণের বয়স। আমার শরীরটা দেখেন কেমন, আমার চেহারাটা কেমন গো নবী, একটু তাকায়া দেখেন। আমার চেহারা তো আমি বানাই নাই, আমার চেহারাটা অত্যন্ত কালো, আমার মাথার চুলগুলো উষ্ণ খুষ্ণ এলোমেলো, আমার শরীরের সাইজটা তেমন ভালো না, আমার শরীরটা তেমন সুন্দরও না। যার কারণে দুনিয়ার ভিতরে দেখবেন
বাংলাদেশের ভিতরে কালো মানুষ আছে, কিন্তু এই কালো মানুষের চেহারাটার দিল কাঠিন ভালো আছে, কথা কন ঠিক কিনা? কিন্তু আফ্রিকার ভিতরে দেখবেন, নাইজেরিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ কালো আছে, কিন্তু ওই কালো মানুষগুলার চেহারার সুরতটা ভালো না, ঠোঁটের সিস্টেমটা ভালো না, মুখের অবয়বটা এত সুন্দর লাগে না। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ সালামি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা তেমন সুন্দর না, যার কারণে মানুষ আমাকে লাইক করে না, আমাকে তেমন পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেদিনই বিবাহের কথা বলেছেন, আপনি তো সেদিনই বিবাহের হাদিস বর্ণনা করেছেন, আপনার সুন্নাতের কথা বলেছেন গো নবী। আমি সব আমলগুলা করি, কিন্তু বিবাহের আমলটা করার জন্য ইচ্ছা করেছি, বিবাহের আমলটা করার জন্য ইচ্ছা করেছি। আমি 8 মাস যাবত এই পুরা মদিনার ভিতরে ঘুরতেছি, প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, মানুষের কাছে বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু একটা মানুষও আমার সাথে মেয়ে দেওয়ার জন্য রাজি হয় নাই। এর কারণ কি জানেন? বলে আমার চেহারাটা তেমন ভালো না, চেহারাটা সুন্দর নয়। দ্বিতীয় নাম্বার হলো আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি হইলাম নিঃস্ব। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও আগুরিয়ার বাবারা, যদি এমন কোন পাত্রের প্রস্তাব যদি আপনাদের কাছে যদি নিয়ে আসি, আপনারা কি আপনাদের মেয়েদেরকে বিবাহ দিবেন? যেই ছেলেটার চেহারা সুরত ভালো না, দ্বিতীয় নাম্বার হলো ওই ছেলেটার সম্পত্তিও নাই, বাড়িঘর কোনো কিছু নাই, আপনারা তো বিয়া দিবেন না, যার কারণে ওই ছেলেটারও বিয়া হয় না। আমাদের এলাকার কালোদের বিবাহ হয়, বয়স্কদের বিবাহ হয় যদি ওই ছেলেটার সম্পত্তি থাকে, টাকা থাকে, আর কিছু না থাকলেও যদি সরকারি চাকরি থাকে, কথা কন ঠিক কিনা? আর যদি কোনো মেয়েদের চেহারা সুরত যদি ভালো হয়, তাহলে ওই মেয়েদের মা এবং বাবার কাছে যাওয়া যায় না, তারা সরকারি চাকরি ছাড়া বিয়েই দিব না, কথা কন ঠিক কিনা? দিনদারি খোঁজে না, ওই সময় ছেলে ভালো কিনা মন্দ এটা খোঁজে না, খুঁজতে যায় কি? খুঁজতে যায় যে টাকা পয়সা আছে নাকি, টাকা পয়সা দেখে বিয়ে দেয়। আমি একজন আলেমের প্রস্তাব, মোটামুটি সম্পত্তি ভালো আছে, তারপরে ছেলেটার চেহারাও সুন্দর, ভালো একজন আলেম, তার বিবাহের প্রস্তাব আমি একজনকে দিয়েছিলাম। মেয়ের বাবা ডেকে বলতেছেন, না হুজুর, সরকারি চাকরি ছাড়া বিয়ে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ খন। দেখছেন, আলেমকে ডিনাই করলেন, অপছন্দ করলো, দিল না। আচ্ছা ঠিক আছে, দেন আপনি। পরবর্তীতে কিছুদিন পরে দেখি ওই লোকটাই আমার কাছে এসে বলতেছে, হুজুর একটা তাবিজ দিতে পারবে? কইলাম কিসের তাবিজ? মেয়েটাকে বিবাহ দিছি এক চাকরিজীবীর সাথে, টাকা পয়সাও আছে, কিন্তু আমার মেয়েরারে তেমন ভালোবাসে না, মেয়েটারে নির্যাতন করে, জ্বালাতন করে, যার কারণে একটা তাবিজ দেন যাতে জামাই যেন কথা শুনে যেন ভালোবাসে। আমি বললাম, দেখেন ওই সময় চাকরি দেখছেন, টাকা পয়সা দেখছেন, ছেলে দিনদার কিনা, তার ভিতরে কোরআন আছে কিনা, ইসলাম আছে কিনা দেখেন নাই, আজকে তাবিজের জন্য আসছেন। আপনি টাকা পয়সা চাকরিওয়ালাকে ছেড়ে দেন, আপনি দিনদার মুত্তাকি পরহেজগার আলেম সন্তানকে খোঁজেন, ভালো সন্তানকে খোঁজেন, তাহলে এই সন্তানের মাধ্যমে দুনিয়াও সফলতা, আখিরাতেও সফলতা, আপনার তাবিজ খোঁজা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা তো মেয়েরাও এমন হয়ে গেছে, মেয়েদের ভিতরে এমন, যদি একটা দাড়িওয়ালা ছেলের প্রস্তাব নিয়ে আসে, বলে না দাড়িওয়ালা ছেলে আমি আনলাইক করি, এটা চয়েস হয় না, কিন্তু দাড়ি ছাড়া বিয়ে করছে, পরে দেখে পরকীয়ার মাস্টার, কথা কন ঠিক কিনা? অন্য নারী নিয়ে ভাবিদের সাথে ইটিস পিটিস বের করে চলে গেছে, এরকম হয়। সম্মানিত হাজিরিন, আপনি দিনদার ছেলেদেরকে দেখে বিয়ে দিবেন, মেয়েদেরকে আপনি বিয়ে যখন করবেন তখন দিনদারিত্ব দেখবেন। আল্লাহ রসুল বলেন, মানুষ মানুষকে বিয়ে করে সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, ধর্ম দেখে, তাদের দিন দেখে। রসুল বলেন, আমি বলি তোমরা দিন দেখে বিয়ে করো, তাদের ভিতরে যদি দিন থাকে, তাদের ভিতরে যদি নামাজ কালাম থাকে, তাদের ভিতরে যদি ধর্ম মানার চেষ্টা থাকে, কোরআন পড়তে জানে, তাহলে এর মাধ্যমে সংসারে শান্তি আসবে। এর পেটে থেকে যদি কোনো সন্তান হয়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি যদি দিনদার মেয়ে যদি না নিয়ে আসেন, আপনি যদি দুনিয়ার ভিতরে নর্তকীকে বিয়ে করেন, ডিজিটাল মেয়েদেরকে যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার কি হবে? এই সমস্ত মেয়েদের মাধ্যমে আপনার পেট থেকে, আপনার স্ত্রীর পেট থেকে একদম নষ্টা বষ্টা ছেলে জন্মগ্রহণ করবে, নাস্তিক বেঈমান জন্মগ্রহণ করবে। কখনো আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি জোনায়েদ বাগদাদি হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আমি ঘটনা লম্বা করব না। ও বন্ধুরে, আপনার
আপনাদের সামনে আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো হওয়ার কারণে, আমার চেহারাটা একদম মলিন হওয়ার কারণে, উষ্ণ খুষ্ণ এবং নিঃস্ব হওয়ার কারণে, আমি গরিব হওয়ার কারণে আমার সাথে কেউ বিয়ে দিতে চায় না, কেউ আমাকে পছন্দ পর্যন্ত করে না। আমি সেই জন্য কান্না করতেছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে তো আমি আল্লাহর রাসূলের একটা সুন্নত থেকে বঞ্চিত থেকে গেলাম, যার কারণে এটার উপরে আমল হলো না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন তোর বিবাহের সময় হয়েছিল, বয়স হয়েছিল, এরপরেও তুমি কেন বিবাহ করো নাই, আল্লাহর সামনে আমি কি জবাবটা দেব? কেননা আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো অর্ধেক ঈমান। বিবাহের মাধ্যমে মানুষের ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ এরে বেরে যেদিকে চলুক না কেন, এলোমেলো যেদিকেই যাক না কেন, কিন্তু বিবাহ করার পরে মানুষের চরিত্রটা হেফাজত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন বিবাহ হলো আমি রাসূলের সুন্নাত। যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিল, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হবে না। যার কারণে আল্লাহর রাসূলের সাহাবী সাদে সালোমি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি, এই বিবাহ থেকে যদি আমি মুখ ফিরিয়ে নেই, বিবাহ না করে আমি যদি মারা যাই, তাহলে আপনি কিয়ামতের ময়দানে যদি উম্মত হিসেবে আমাকে শামিল না করেন, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও আগুরিয়ার বাবাজিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাদিস শরীফ থেকে কথাগুলো বলছি, এলোমেলো কথা বলার জন্য আসি নাই, কান শুই দেওয়ার জন্য আসি নাই। দু চারটা কথা শুনে যাতে আমল করতে পারেন, সেই জন্য কথাগুলো বলতেছি। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর রাসূল বলেন, ও সাদ, তুমি কান্না করো না। 8 মাস যাবত যেহেতু তুমি মদিনার ভিতরে পাত্রী দেখে দেখে ঘুরে বেরিয়েছো, মানুষদের কাছে তুমি প্রস্তাব দিয়েছো, কেউ তোমার প্রস্তাবটা গ্রহণ করে নাই। আমি এই মুহূর্তে তোমার সাথে একজনের বিবাহ দিলাম। জোরে কোন মারহাবা। বলে কার সাথে বিবাহ দিলেন কে নবী? বলে এই মদিনার ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি, যার নাম হলো আমর ইবনে ওয়াহাব। এই আমর ইবনে ওয়াহাবের একটা কন্যা, তাই অত্যন্ত সুন্দরী, মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী, এত সুন্দর যার কারণে মানুষ তাকে হুরে মদিনা বলে ডাকে, অর্থাৎ মদিনার হুর পরি বলে ডাকে। জোরে কোন মারহাবা। এত সুন্দর, এই সুন্দর মেয়ের সাথে আমি রাসূল তোমাকে বিবাহ পড়াইয়া দিলাম। যাও যাও, তাড়াতাড়ি করে তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও, আমি রাসূলের প্রস্তাবের কথাটা তাকে জানিয়ে দাও। এই সাহাবী আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন আপনি? আপনিও কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি? আমি হইলাম একজন কালো সাহাবী, আমার সাথে কি এত সুন্দর একটা মেয়েকে বিবাহ দেবে? দ্বিতীয় নাম্বার হলো আমি হইলাম গরিব, আমি হইলাম নিঃস্ব, আমার সাথে কি মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তির মেয়েকে বিবাহ দেবে? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, দেরি করো না, বিবাহটা তো আমি রাসূল দিয়ে দিয়েছি, এই কথাটা তুমি জানায়া দাও। যাও, তুমি আল্লাহর নাম নিয়ে আমার কথা সেই জায়গায় বলো। সাহাবী দৌড় দিয়েছে, দৌড়াইতে দৌড়াইতে গেটের কাছে গিয়ে নক করেছে। গেটের কাছে নক করার পরে গেটটা যখন খুলে দিয়েছে, দারোয়ান ডেকে বলতেছে, কেন এসেছ? বলে মালিকের সাথে দেখা করতে চাই। বলে দেখা হবে না, বলে এই মুহূর্তে দেখা করতে দাও, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে। জোরে কান মারহাবা। আল্লাহর রাসূলের কথা শুনে ভিতর থেকে যখন সংবাদ দেওয়া হলো, আমর ইবনে ওয়াহাব ধনী সাহাবী ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। আসার পরে কালো সাহাবীকে দেখে বলতেছেন, তুমি কি জন্য আসছো স্যার? বলে আমি এই জায়গার ভিতরে এমনি আসি নাই, আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আমি এসেছি। বলে আমার মেয়েকে তুমি বিবাহ করবে, কি যোগ্যতা তোমার আছে? এই জায়গার ভিতর থেকে তুমি বেরিয়ে যাও, আয়নায় নিজের চেহারাটা দেখো, দেখতেও তো তুমি তেমন সুন্দর না, আবার তোমার বাড়ি ঘর কোনো কিছুই নাই। আমার মেয়েকে নিয়ে গিয়ে তুমি কোন জায়গায় রাখবে? আমার মেয়েকে বিবাহের প্রস্তাব কত ধনী মানুষ দিয়েছে, আমি গ্রহণ করি নাই, কিন্তু তোমার মতো একজন
নিঃস্ব ব্যক্তি, একজন কালো ব্যক্তি আমার মেয়েকে বিবাহ দেবে, এমন প্রস্তাবের জন্য কখনো আমি কল্পনা পর্যন্ত করি নাই। যাও যাও চলে যাও। বলে আল্লাহর রাসূল পাঠিয়েছে, বলে যাও তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। যখন বের করে দিলেন, এইবার সাহাবী একবার আকাশের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। তাকাইতে তাকাইতে বলে, আগেই তো রাসূলকে বলছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ঠাট্টা করার কোনো প্রয়োজন নাই, কেননা আমি হইলাম গরিব, বামন হয়ে তাদের দিকে হাত বাড়ানোটা ঠিক হবে না, যার কারণে আমি তো নিজেই সাহস করি নাই। কিন্তু আল্লাহর রাসূল পাঠাইছে, সেই জন্যই তো আসছিলাম। রাসূলের দরবারে চলে যাচ্ছেন। কিন্তু বন্ধুগণ আমার, এই সাহাবী যখন প্রস্তাবটা দিয়েছিলেন, সাহাবী যখন তার বাবার সাথে যখন কথা বলতেছিলেন, পর্দার আড়াল থেকে তার মেয়ে হুরে মদিনা সে সমস্ত কথাগুলো শুনেছে। জোরে কোন মারহাবা। সুন্দরী মেয়েটা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনে বাবাকে পর্দার ভিতরে ডেকে নিয়ে আসলেন। ডাক দিচ্ছেন, বাবা একটু ভিতরে আসেন। ভিতরে গেলেন। মা কি বলো তুমি? বলে মা বাবা কি হয়েছে ওই জায়গার ভিতরে? বলে তোমার প্রস্তাব নিয়ে আসছে। বাবা আপনার এত সাহস কিভাবে হলো? বিশ্ব নবী যেই প্রস্তাবটা পাঠিয়ে দিয়েছেন, আপনি কি জন্য সেই প্রস্তাবটা ডিনাই করলেন? সেই প্রস্তাবটা গ্রহণ না করে কেন আপনি ফিরাইয়া দিলেন? এইবার বাবা ডেকে ডেকে বলতেছে, ও মা, কোন বাবা তো কখনো চায় না তার মেয়েকে একজন অসুন্দর পাত্রের সাথে বিবাহ দিবে, একজন নিঃস্ব গরিব ব্যক্তির সাথে বিবাহ দেবে। বাবা হিসাবে তো এইটা আমার মনে চায় নাই, যার কারণে আমি ফিরাইয়া দিয়েছি। আমার মনে ইচ্ছা হয় সুন্দর সুদর্শন যুবকের সাথে, সবচাইতে ধনীর রাজকুমারের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব। এইবার মেয়েটা ডেকে বলে, আব্বা জান আপনি কি জানেন প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে? প্রস্তাবটা তো আসছে বিশ্বনবীর দরবার থেকে। আল্লাহর রাসূল যেহেতু তিনি প্রস্তাব দিয়েছেন, তাহলে বোঝা গেল আমার জন্য এই ছেলেকে আল্লাহর রাসূল বর হিসাবে পছন্দ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল আমার জন্য যেই ছেলেকে লাইক করেছেন, যে ছেলেকে পছন্দ করেছেন, আপনি কেন সেই ছেলেকে ফিরাইয়া দিলেন? আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে হাসরের দিনে কি জবাব দিবেন? নবীর সুপারিশটাই আপনি কিভাবে পাবেন? আপনি সামান্যতম মেয়ের বিয়ের প্রস্তাবটার জন্য আপনি বিশ্ব নবীর কথাকে কেন ফিরিয়ে দিলেন? বিশ্ব নবী তো বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের জান, নিজের মাল, নিজের স্ত্রী, সন্তান, পরিজন, পিতা মাতা সকলের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন সে হতে পারে না। আব্বা জান আপনি কি জন্য এই কাজটা করলেন? আমার জীবন আর কয়েকদিন থাকবে গো, এই মুহূর্তেও তো আমি মারা যাইতে পারি। আমার রাসূল যাকে আমার জন্য বর হিসাবে চয়েস করেছেন, আমি এই মুহূর্তে স্বামী হিসাবেও তাকে চয়েস করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য এবং রাসূলের জন্য হতে পারে সে কালো, কিন্তু তার দিলটা অনেক ভালো। হতে পারে সে কালো গরিব, কিন্তু আল্লাহর রাসূলের পছন্দ করা ছেলেকে আমি পছন্দ করলাম আল্লাহর জন্য। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানাহু। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে দেয়, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে নিষেধ করে, কোন ব্যক্তি যদি কাউকে আল্লাহর জন্য মহব্বত করে, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ ইসতাকমালা ঈমানা, ওই ব্যক্তি যেন নিজের ঈমানকে পরিপূর্ণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই ছেলেকে এমনি লাইক না করলে আল্লাহর রাসূলের জন্য পছন্দ করলাম। মারহাবা। এই ছেলেটাকে আল্লাহর জন্য আমি পছন্দ করলাম। আব্বা জান এই মুহূর্তে আপনি চলে যাইবেন গো, তাড়াতাড়ি করে চলে যাইবেন রাসূলের কাছে, আমার সংবাদটা আপনি জানাইয়া দেন। মেয়ে যখন রাজি, বাবা আর কি করবে, দৌড়ে চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই আমার মেয়ের ঈমান আমার চাইতে অত্যন্ত মজবুত, যার কারণে আমার মেয়ে আমার চক্ষুটা খুলে দিয়েছে। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার সন্তান, স্ত্রী, পরিজন সব কিছু আপনার জন্য কোরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ আমার দোষটা আপনি রাখবেন না, আপনি মনটা কষ্ট নেবেন না। আল্লাহর রাসূল তো ছিলেন রহমতের নবী, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী হলেন জগৎবাসীদের জন্য রহমত, আর আমার আল্লাহ হলেন রব। এই কথাটাও তো আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি। সকলেই একটু জবান খুলে পড়ি যারা জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত জগৎবাসীর রব, আর আমার নবী হলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। নবী যেহেতু রহমত, যার কারণে নবী সঙ্গে সঙ্গে তাকে মাফ করলেন। জোরে বল মারহাবা। আল্লাহর রাসূল যখন মাফ করে দিলেন গো, এইবার রাসূল বললেন তাহলে বিবাহের বন্ধ ব্যবস্থা করা হোক। এইবার বিবাহের জন্য সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডেকে আনা হলো। ও সাদ, তুমি তো বলেছিলে রাগ, তুমি তো বলেছিলে বিবাহ হবে না, দেখো বিবাহের জন্য তো প্রস্তুত হয়ে গেছে। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে বিবাহ পড়িয়ে দেওয়া হলো। ঘটনা সংক্ষেপে আমি নিয়ে আসতেছি বন্ধুরে। আল্লাহর রাসূলের সাহাবীর সাথে যখন বিবাহ পড়ায় দেওয়া হলো, দেনমোহর ধার্য করা হলো। মোহর ধার্য করা হলো 600 দিরহাম। জোরে বলুন কয় দিরহাম? আর একটু জোরে বলুন কয় দিরহাম? 600 দিরহাম। ওই সাহাবীকে বলা হলো 600 দিরহাম দাও, তোমার স্ত্রীর কাছে চলে যাও, বাসর ঘরে চলে যাও। সাহাবী ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কালো না, আমি শুধু আমার মাথাটা চুলটা খুশকো খুশকো নয়, আমি তো নিশ্চয়, এটাও তো আপনি জানেন আমার তো টাকা পয়সা নাই। এই 600 দিরহাম দেওয়ার মতো আমার কাছে কোনো পুঁজি নাই গো নবী। আমি কিভাবে আপনাকে টাকা পয়সা দেব? কিভাবে আমি দিরহামটা দিয়ে আমি মহারণা আদায় করব? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা কি নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে আমাদের এই ভাইয়ের মহারণার জন্য সাহায্য করব। জোরে কোন মারহাবা। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ 2 দিরহাম, কেউ 10 দিরহাম, কেউ 20 দিরহাম এইরকম ভাবে দেওয়া আরম্ভ করলো। দিতে দিতে দেখা যায় রাসূলের সেই কালো সাহাবী, তার হাতের নিকটে 600 দিরহামের বেশি উঠে গেছে। জোরে কোন মারহাবা। এইবার সাহাবায়ে কেরাম বললেন, 600 দিরহামের বেশি যেহেতু হয়েছে, এই 600 দিরহাম দিয়ে তুমি দেনমোহর আদায় করবে। দেখেন, একজন মানুষ তার টাকা পয়সা নাই, কিন্তু দেনমোহর উঠায়া হইলেও নগদ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশের ভিতরে এমন একটা পর্যায়ে চলে গেছে, এই দেনমোহর শুধুমাত্র একটা নাকফুল দেই, আর পরে আর দেয় না। কথা কোন ঠিক কিনা? নামতে আসতে 3 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত লেখে। আমি বহুত জায়গায় বিবাহ করাইতে গিয়ে এটা দেখছি, বলে করেন কাবিন 3 লাখ 4 লাখ 5 লাখ করেন, এটা তো দেওয়া লাগবে না, অসুবিধা নাই, হ্যাঁ করতে থাকেন, এটা করেন। নাউজুবিল্লাহ বলেন। দেনমোহর এটা পুরাই স্ত্রীর হক, এটা দিতে হবে। আপনি যদি না দেন, কার কাছে ঋণ থাকলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং দেনমোহর আদায় করতে হবে। মোহরে মুআজ্জাল এটা জায়েজ করা হয়েছে। যদি দেনমোহর নগদ যদি পরিশোধ করা লাগতো, তাহলে কয়জন আপনারা এত তাড়াতাড়ি বিবাহ করতে পারতেন? জেনার ভিতরে মুবতলা হয়ে যেত। যার কারণে ইসলাম আপনাকে একটা সুযোগ দিছে যে তুমি যদি নগদ পরিশোধ না করতে পারো, তাহলে কিস্তি নাও, অর্থাৎ বাকি মোহরে মুআজ্জাল, তুমি বাকি মোহর নাও। এটার মাধ্যমে তুমি নগদ একটা নাকফুল দিছো আর কিছু দিছো, বছরে বছরে দিনে দিনে কিছু কিছু দিয়ে দিয়ে শোধ করে দাও। আমরা ওই নাকফুল মাত্রই চাই, আনার সময় যৌতুকানি লাখ লাখ টাকা, এ কথা কয় না, সব কিছু নিয়ে আসতেছি, কিন্তু আমরা ওই দেনমোহরটা দিতে রাজি না, এইটা আমরা দেই না। এই অবস্থায় চলতেছি বন্ধুগণ আমার। মেয়ে স্ত্রীকে সান্ত্বনা দেয়, বাড়িটা তোরে লেখা দিব, লেখা দেয় না, বেড়া মইরা যায়, ওই